সিন্ডিকেট আমরা করতে দিব না, কিন্তু সিন্ডিকেট যারা করে তারাও কিন্তু দেখা যায় সব সমাজের সাথে সম্পর্ক আছে। সেই হিসাবে এই সিন্ডিকেট যাতে না হয় তাদেরকে বলবেন যে আমাদের মানুষ আম খাইতে চাই, বিদেশে রপ্তানি করতে চাই, আমরা কৃষকরা যাতে বেশি মূল্য পায় তার জন্য কৃষকদের মূল্য পাওয়াটাই তো আসল। এটা গাছে আম ধরলো কিন্তু মূল্য পাইল না, আম ফলে লাভ করলো। আপনারাও সেটা কিন্তু পত্রপত্রিকায় বা আপনাদের মিডিয়ায় এগুলো কিন্তু প্রচার করতে হবে। স্যার, সারা দেশে থেকে তো আসলে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে আম সবচেয়ে বেশি উৎপাদন হয়, এবং যেটা বললেন যে আসলে এখানে এখনো ওই সিস্টেমটা গ্রো আপ হয় নাই, তো এটা করার আসলে পরিকল্পনা আপনাদের আছে কিনা? কারণ এখান থেকে তো পরিকল্পনা আছে, তো আমরা তো চাই যে পতনশীল দ্রব্য হিসাবে আমরা এগুলোকে যেগুলো রক্ষা করা যায় তার জন্য একটা সার্টেন টাইম 6 মাসের জন্য রাখা যাবে না। রপ্তানি করতে হইলে আপনার যখন এলসি খুলবে একজন, এলসি খুলতে এখন আমাদের দেশে ডলার না পাইলে অন্য দেশ থেকে থার্ড কান্ট্রি থেকে এলসি করা যায়। এগুলো সব নিয়ম প্রতি জানতে হবে। আপনারা সাংবাদিকরা এগুলো খবর নেবেন যে কীভাবে কোনটা সহজ করা যায়।